আরাধনে কার দিকে? আয় যারা আমার বাংলার জমিনে বড় বড় শায়েখ, কি কথা কয় না কেন? বড় বড় শায়েখ নামের লকব দেখলে আমি হাসি, আর কিছু গর্ধব তাদের সামনে বসে বসে আলোচনা শোনে, ঠিক কিনা বলেন? আরো জোরে। কি কিছু গর্ধব তাদের সামনে বসে বসে আলোচনা শুনে বলে, হুজুর এই কথাটা কেন বললেন? আওয়াজ তো শোনা যায় মোটামুটি তাদের সামনে। মানুষ বক্তব্য দেওয়ার সময় একটা মানুষও কি দাঁড়িয়ে প্রতিবাদ করতে পারে না যে শায়েখ আপনার এই বক্তব্য আমার মনোভূত নয়, এটা তো আশুরার মাস, মুহররমের মাস, যারা নবীর বংশকে শেষ করে দিল আপনারা তাদেরকে বলেন নিষ্পাপ। আমি নিজে শুনেছি, কালকে বক্তা বলতেছে ইমাম হুসাইনের শহীদ হক নির্মমভাবে পৃথিবী থেকে বিদায় হোক, ইয়াজিদ নাকি চায় না। আরে জোরে কন্যা নাউজুবিল্লাহ। ইয়াজিদ নাকি নির্দোষ, জোরে কন্যা নাউজুবিল্লাহ। আমি আপনাদেরকে বলি, কারণ আজকে সব বিষয় আলোচনা করতে পারবো না, আগামী কালকের মাহফিলে নতুন কোন কারবালার অধ্যায় নিয়ে অংশ নিয়ে আলোচনা করব, কারণ আজকে সব করা সম্ভব না, অনেক সময় হয়ে গেছে। আমি আপনাদেরকে বলে দিতে চাই, ইয়াজিদ ক্ষমতায় এসেছে 60 হিজরি রজব মাসের, তার মানে মেরাজের চাঁদের প্রথম দিন। কত হিজরিতে? 60 হিজরিতে। কত হিজরি? 60 হিজরিতে রজব মাসের প্রথম দিন ইয়াজিদ ক্ষমতায় মসনদে বসেছে। ক্ষমতার মসনদে বসার পরে ঘোষণা দিয়েছে, যেই ব্যক্তি ইয়াজিদের কাছে বায়াত গ্রহণ করবে না, ইয়াজিদের হুকুম যে মানবে না, তাকে পৃথিবী থেকে হত্যা করে বিদায় করে দিতে হবে। জোরে কন্যা নাউজুবিল্লাহ। ইয়াজিদ ক্ষমতায় বসছে, ইয়াজিদ ক্ষমতায় বসছে 60 হিজরি রজব মাসের প্রথম তারিখে। আর সবচেয়ে বড় দুঃখজনক কথা, না বললেও পারছি না, কারণ ইয়াজিদ এবং তার বাহিনীর কথা আমার বলতে ইচ্ছে করে না, কিন্তু এই যুগে ইয়াজিদের দালাল মার্কা মৌলবীদের কারণে বলতে হয়। না হলে নবীর প্রেমিকরা, এই প্রজন্মের মানুষগুলো বুঝবে না আসলে সত্য কোনটা। ইয়াজিদের দিকে যদি বিন্দু পরিমাণ প্রেম ভালোবাসা যায়, তোমার সব ধ্বংস হয়ে যাবে, কারণ ইয়াজিদ তার চরিত্র মোটেও ভালো ছিল না। আমি আস্তে আস্তে করে ঢুকছি, ছোট্ট করে বলছি। ইয়াজিদ অত্যন্ত একটা গোড়, একটা বাক্কার বেশি একটা চরিত্রহীন ছিলেন, লম্পট ছিলেন, ক্যারেক্টারলেস ছিলেন। নাউজুবিল্লাহ বলেন। ইয়াজিদ ইজ ক্যারেক্টারলেস, 100% ক্যারেক্টারলেস। আমি আপনাদেরকে বলে দিতে চাই, ইয়াজিদ 60 হিজরিতে ক্ষমতাতে আসলো, 61 হিজরিতে কারবালা হলো। কি হলো? 61 হিজরিতে কারবালা হলো। কারবালার প্রান্তর নিয়ে বিস্তারিত মর্মান্তিক অধ্যায় নিয়ে আগামীকালকে আলোচনা করব। আজকে শুধু ইয়াজিদের চরিত্রটা আমি বলে দিতে চাই। ইয়াজিদের উপদেষ্টা হলো একজন ইহুদি। কি ইহুদি? ইয়াজিদের উপদেষ্টা ছিল একজন ইহুদি, যার নাম ছিল শারজুল বিন মানসুর রুমি। 100% একজন ইহুদি ছিল। আমি আগে আপনাদেরকে বলি, ইয়াজিদ কিন্তু প্রকাশ্যে কোনো মসজিদ ভাঙ্গে নাই, প্রকাশ্য কোনো মাদ্রাসা ভাঙ্গে নাই, সে প্রকাশ্য কোনো কোরআন পড়ায় নাই, সে মুখে বলতো ইসলামের কথা, অন্তরে ছিল তার ইসলামকে ধ্বংস করার পায়ে তারা। এটার নামই হলো ইয়াজিদিয়াত। মুখে একটা, অন্তরে আরেকটা। আপনারা ভালো করে শুনে রাখুন, আপনাদের সন্তানদেরকেও বিষয়গুলো জানাবেন, কারণ না জানাইলে সন্তান পথভ্রষ্ট হয়ে যাবে। ইয়াজিদ 60 হিজরিতে ক্ষমতায় এসেছে, 61 হিজরিতে মুহররমের 10 তারিখে কারবালার ঘটনা ঘটিয়েছে। ধীরে ধীরে চলে গেল 61, 62, 63 হিজরিতে কি হলো? 63 হিজরিতে জিলহজের চাঁদের 27, 28, 29 তারিখ। কত তারিখ? 27 তারিখ, 28 তারিখ, 29 তারিখ। আমি আপনাদেরকে বলি, ইয়াজিদের চরিত্রটা কেমন হলো বুঝেন? যেই মৌলবীগুলো এই ইয়াজিদের প্রশংসা করে মুহররম মাস আসলে, আশুরার মাস আসলে, আমি তাদেরকে বলবো, যদি বাপের বেটা হবে এই বক্তব্যগুলোকে খণ্ডন করবা, ঠিক কিনা বলে? আর জোরে
জোরে, কারণ না হয় সাধারণ কোন মুসলমানের ঈমান নিয়ে চিনিমিনি খেলার ক্ষমতা দুঃসাহস তোমাকে কেউ দেয়নি। তার কারণ হলো, ও বন্ধু, আপনারা সবাই জানেন, ইতিপূর্বে আমি আলোচনা করেছি, আল্লাহ রাব্বুল আলামিন পবিত্র কালামে হাকিমে তিনি বলে দিয়েছেন, ইন্নামাল খামরু ওয়াল মাইসিরু ওয়াল আনসাবু ওয়াল আজলামু রিজসুম মিন আমালি শাইতান। মদ, জুয়া, মূর্তি, ভাগ্য গণনা, ঘৃণ বস্তু শয়তানের কাজ। বলে হুজুর এখানে আসলেন কেন হুট করে? ইয়াজিদের চরিত্র বোঝানোর জন্য। মদ হারাম, এটা কার কাজ? কথা বলে না, শয়তানের কাজ। কার কাজ? শয়তানের কাজ। বলেছে কে? আল্লাহ। কিতাবুল্লাহ প্রমাণ করেছে শয়তানের কাজ, বলেছেন আমার আল্লাহ। আপনারা আমার দিকে তাকান, 63 হিজরির জিলহজের চাঁদের 27, 28, 29 তারিখ, এই 3 দিন সকল নাপাক কাজ বৈধ বলে ঘোষণা দিয়েছে ইয়াজিদ বাহিনী। জোরে জোরে কোন নাউজুবিল্লাহ। কয়দিন? মদ খাওয়া হালাল করে দিয়েছে, নারীদেরকে ধর্ষণ করা হালাল করে দিয়েছে, বন্ধু বাইতুল্লাহতে আগুন লাগিয়ে দিয়েছে। নাউজুবিল্লাহ বলবেন না? আর জোরে বলেন না নাউজুবিল্লাহ। সবকিছু হালাল বলে ঘোষণা দিয়েছে। যেই মসজিদে নববীর মধ্যে 1 রাকাত নামাজ পড়লে 50,000 রাকাতের সওয়াব। কত রাকাত? 50,000 রাকাতের সওয়াব। ওই মসজিদে নববীর মতো পবিত্র মসজিদে ধারদার ঘটনা ঘটিয়েছে। 3 দিন পর্যন্ত আজান দিতে দেয় নাই, নামাজ পড়তে দেয় নাই, ঘোড়া রাস্তা বল বানিয়েছিল ইয়াজিদ বাহিনী। জোরে জোরে কন্যা নাউজুবিল্লাহ। ওই নির্লজ্জের মতো কথিত মৌলবীগুলো ওই ইয়াজিদের প্রশংসা করে, ইয়াজিদকে সম্মানিত করার চেষ্টা করে। কেউ কেউ বলে ইয়াজিদ নাকি 100 রাকাত নফল নামাজ পড়ছে, আবার কেউ বলে ইয়াজিদ নাকি কোরআনে হাফেজ ছিল, আবার কেউ কেউ তাবিদের সাথে তাকে অন্তর্ভুক্ত করে। জোরে কন্যা নাউজুবিল্লাহ। হাফেজ এমন নোংরা কাজ করতে পারেন আপনারা জানেন না। বন্ধু 63 হিজরিতে এমন ভাবে তাণ্ডব চালিয়েছে, 1000-এর মতো মহিলা অবৈধভাবে ইয়াজিদ বাহিনীর তাণ্ডবে অবৈধ সন্তান প্রসব করেছে। নাউজুবিল্লাহ বলেন না? কি করেছে? অবৈধ সন্তান, যারা সন্তান প্রসব করেছে, 700-এরও বেশি সাহাবীকে নির্মমভাবে হত্যা করেছে, 10,000-এরও বেশি মদিনার সাধারণ মানুষকে হত্যা করেছে। সে একজন কি করত? দিনের বেলা সে বানর নাচাতো। কি করত? সে দিনের বেলা বানর নাচাতো, মদ পান করত। বন্ধু সে নর্তকী দ্বারা বেষ্টিত ছিল। জোরে জোরে কন্যা নাউজুবিল্লাহ। খুন করা থেকে ধরে, আপনার পরের হক নষ্ট করা থেকে ধরে, বন্ধু এমন কোন নোংরা কাজ নাই ইয়াজিদ করে নাই। জোরে জোরে কন্যা নাউজুবিল্লাহ। তারপরেও কি ইয়াজিদকে নিয়ে কথা বলা যাবে না? কি কথা কি বুঝতে পারছেন? সবাই বুঝতে পারছেন? মদ কি হালাল না হারাম? কোন ভালো মানুষ বানর নাচাইতে পারে? কোন ভালো মানুষ কি মানুষ হত্যা করতে পারে? কথা বলেন। আমি না হয় মানলাম, 1 সেকেন্ডের জন্য মানলাম ওই বক্তাদের বক্তব্য শুনে, 1 সেকেন্ডের জন্য, বেশি না, 1 সেকেন্ডের জন্য মানলাম, হ্যাঁ তোমার বক্তব্য ইয়াজিদ 61 হিজরির ঘটনা ঘটায় নাই, কিন্তু 63 হিজরির এই ঘটনা কে ঘটিয়েছে? এই নিষ্ঠুর তাণ্ডব কে চালিয়েছে? মসজিদে নববীর আজান নামাজ কে বন্ধ করে দিল? ঘোড়া কে বেঁধেছিল? পবিত্র জায়গাকে অপবিত্র কে করলো? 700 সাহাবীকে হত্যা কে করলো? নারীদের উপর হায়নার মতো তাণ্ডব চালিয়ে নারীদেরকে গর্ভবতী করে নারীরা 1000-এর বেশি মদিনার সাধারণ নারী সন্তান প্রসব করেছে। এগুলো কে করেছে? 10,000-এরও বেশি সাধারণ মানুষকে হত্যা করেছে। এগুলো কে করেছে? ইয়াজিদ করে নাই? ইয়াজিদ বাহিনী করে নাই? ইয়াজিদ আসলে ক্ষমতার লোভে নবীর পরিবারকে পৃথিবী থেকে বিলীন করে দিল, হত্যা করে দিল, শহীদ করে দিল। আসলে ইয়াজিদ কিন্তু পৃথিবীতে বেশি দিন বাঁচে নাই। ইমাম হুসাইন চলে যাওয়ার পরে মাত্র 2 বছর 8 মাস বেঁচে ছিল। জোরে জোরে নাউজুবিল্লাহ। কতদিন? মাত্র 2 বছর 8 মাস বেঁচে ছিল। নাউজুবিল্লাহ। ইয়াজিদ পৃথিবীর লোভ করেছে, আর ইমাম হুসাইনের মধ্যে লোভ ছিল সত্যকে প্রতিষ্ঠিত করা। আদর্শ হয়ে যুগ যুগ ইমানদারের কলিজায় কারবালার আগুন জাগিয়ে জেলে দেওয়া। সম্মানিত দর্শক, সম্মানিত